Hello students, how are you? I know you are fine. I am also fine. Today I comes again class 9 tag question, English second paper tag questions. That's your question papers comes 9. So student, let's go our topics. You show here a chart. Tag question. What's mean tag question? Tag question or question tag is a phrase added to the end of a statement in order to turn it into a question or check that the statement is correct. ট্যাগ কোশ্চেন হলো এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যেটা থাকে কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে, যাতে ওই স্টেটমেন্টটি বা ওই সেন্টেন্সটি সঠিক হলো কিনা সেটা বোঝার জন্য। সো লেটস ট্যাগ কোশ্চেন্সে মোট অপারেটর বা সাহায্যকারী ভার্ব থাকে 24টি। লেটস সি ইট। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, do, does, did, have, has, had, shall, should, will, would, may, might, can, could, used to, dare, need, must, or to. Student, you can see tag questionের 24টি অপারেটর। এখন ট্যাগ কোশ্চেনের প্রকৃত রূপকে কীভাবে আমরা সংক্ষিপ্ত রূপ করব সেটা আমরা দেখব। আই হ্যাভ, এটিকে সংক্ষিপ্তভাবে আই ভি, দে হ্যাভ, দে ভি যদি থাকে, দে হি হ্যাজ, হি কমা দি এস, শি হ্যাজ, শি কমা এস, আই হ্যাড, I comma দিয়ে D, you had, you comma দিয়ে D, I am, I comma দিয়ে am, you are, you comma দিয়ে RE, I will, I double L, they will, they comma দিয়ে double L, I had অথবা would, I comma দিয়ে D, there is অথবা হ্যাজ, দেয়ার কমা দিয়ে এস, দেয়ার উইল, দেয়ার কমা দিয়ে ডাবল এল, এম আই নট, আর নট আই, ইজ নট, ইজ কমা দিয়ে নট, ডু নট, ডন্ট, শ্যাল নট, শাইন্ট, উইল নট, উন্ট, ক্যান নট, ক্যান্ট, am not, ain't, are not, or not, or not, it had, would, it, it, কমা দিয়ে ডি। আমরা যখন কোশ্চেনটাকে থাকবে যে কোনো স্টেটমেন্ট, সেখানে তোমরা দেখবে এর সংক্ষিপ্ত রূপটা থাকবে। তুমি যখন কোশ্চেন ট্যাগ করবা তখন তোমাকে এই প্রকৃত যে রূপটা এইটাকে এনে তোমার এই অপারেটর যদি থাকে, হ্যাভ আছে, এই হ্যাভের সঙ্গে মিলিয়ে হাবোধক হলে হাবোধক নট দিয়ে, আর না থাকলে হ্যাভ দিয়ে সাবজেক্টের প্রোনাউন দিয়ে করতে হবে। সেন্টেন্সটি যদি তোমার অ্যাফার্মেটিভ হয় তাহলে তোমাকে নেগেটিভ করতে হবে, আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে তোমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। এখানে যখন লিখছি সেন্টেন্সটি যদি হাবোধক হয় তাহলে নাবোধক করতে হবে, নাবোধক থাকলে হাবোধক করতে হবে। এবার অপারেটর বা সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব যদি থাকলে আমরা কিভাবে করব? প্রথমে সেন্টেন্স, তারপর কমা, প্লাস সাহায্যকারী ভার্ব, প্লাস সাবজেক্টের প্রোনাউন, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অপারেটর বা সাহায্যকারী ভার্ব যদি না থাকে তাহলে আমরা কি করব? প্রথমে সেন্টেন্স, তারপর ভার্বের টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড, প্লাস হাবোধক হলে নট, প্লাস সাবজেক্টের
প্রোনাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এবার স্টুডেন্টস, যদি ইতর প্রাণী, ছোট প্রাণী, বস্তুবাচক, অবস্তুবাচক, জড় পদার্থ যদি কোনো থাকে, তাহলে যদি আমি কোশ্চেনটা হিসাবে সাবজেক্ট হিসাবে কী বসবে? ইট বসবে। কিন্তু যদি বহু বচন হয় এই ইতর প্রাণী, ছোট প্রাণী, বস্তুবাচক, অবস্তুবাচক শব্দটি, তাহলে আমার ট্যাগ কোশ্চেন হিসাবে সাবজেক্ট হিসাবে দে বসবে। দেয়ার যুক্ত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে দেয়ারই বসবে। এবার তোমরা দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, যদি ভার্ব দিয়ে শুরু হয় উইল ইউ, প্লিজ, ডন দিয়ে শুরু হলেও উইল ইউ, লেটস বা লেটাস হলে শ্যাল উই, লেটের পর যদি মি, হার, হিম, দেম হলে উইল ইউ। আবার এভাবে করলেও হবে, এই লেটের জন্য শ্যাল, মিয়ের জন্য আই, শ্যাল আই। আবার লেটের জন্য শ্যাল, এই হারের জন্য শি। আবার লেটের জন্য শ্যাল আর হিমের জন্য হি। লেটের জন্য শ্যাল এবং দেমের জন্য দে। এভাবে করে বসলেও তোমার ট্যাগ কোশ্চেনটি হবে। এবার আসি আমরা নাথিং, এনিথিং এর সাবজেক্ট ইট বসবে, কিন্তু নোবডি, সামবডি, এভরিবডি, নো ওয়ানের ট্যাগ কোশ্চেন হিসেবে সাবজেক্ট হিসেবে বসবে দে। চাঁদ, মুন, পৃথিবী, আর্থ, নদী, রিভার, মাতৃভূমি, মাদারল্যান্ড, দেশ, কান্ট্রি, জাহাজের নাম, শিপ, ফেরি, ট্রেন ইত্যাদি আমরা সাধারণত স্ত্রীবাচক শব্দ বলে বিবেচিত হয়। কোশ্চেন ট্যাগ হিসেবে সাবজেক্ট আমরা সি বসাবো। এখন আসি আমরা যে কিভাবে চিনব সেন্টেন্সটি হাবোধক না নাবোধক, অ্যাফার্মেটিভ না নেগেটিভ। নাবোধক নেগেটিভ চেনার উপায় হলো যদি সেন্টেন্সটি নিম্নে কোনো শব্দগুলো থাকে সেন্টেন্সের মধ্যে, নেভার, নো, নোবডি, হার্ডলি, স্কেজলি, ফিউ, লিটেল, সেলডম, নান, নাইদার, নট। এবার আসি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্টের শেষে থাকি এবং সাহায্যকারী ভার্বের টেন্স অনুসারে কোশ্চেন ট্যাগটি করতে হবে। এবার আমরা স্টুডেন্টস, ইফ ইউ ফলো দ্য রুলস আই মাস্ট ইউ ক্যান ডু কোশ্চেন ট্যাগ। এবার আমি তোমাদের কিছু এক্সাম্পলের মাধ্যমে এই স্টার্টের সূত্র অনুযায়ী আমি কিন্তু এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে এটা বুঝাবো। So here some example. He is a liar. এই সেন্টেন্সটি একটি হাবোধক বা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। এখানে ইজেন্ট হি ইজ নট এ লায়ার, এটা একটি নেগেটিভ স্টেটমেন্ট। ইজ হি। করিম ক্যান ডু দিস, এখানে আমার অপারেটর আছে ক্যান নেগেটিভ ক্যান্ট, এবং করিমের সাবজেক্টের প্রোনাউন হলো হি। রুমা লাইকস ফ্লোয়ার, তোমরা এখানে দেখতে পাবে লাইকসের লগে এস আছে, তাহলে আমরা এখানে আমার অপারেটরের মানে ভার্বের লগে এস আছে, সেজন্য এখানে আমি ডাজ বসাইছি। রুমা লাইকস ফ্লোয়ার, ডাজেন্ট শি। স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক, এখানে অপারেটর আমার আছে মাস্ট, এর মাস্ট বসাইছি। হ্যাবোধক অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, সো নট, এবং স্টুডেন্টস প্লুরাল বহুবচন, সেজন্য এখানে আমি দে বসাইছি। দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য পন্ড, এখানে লিটিল নেগেটিভ শব্দ, আমরা যে নেগেটিভ শব্দগুলো দেখছি এর আগে, এখানে দেখো লিটিল। সো এই সেন্টেন্সটি নেগেটিভ বিধায় এখানে ইজ দেয়ার বসছে। দেয়ারের সাবজেক্ট আমি এখানে বলছি, দেয়ারের সাবজেক্ট দেয়ারই বসবে। দেয়ার যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট দেয়ার বসবে। গিভ মি এ পেন, সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হয়েছে,
এর আগে বলছি ইম্পেরেটিভ সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে হবে উইল ইউ। লেটস হ্যাভ এ পিকনিক, লেটের পর যদি এস থাকে তাহলে হবে কি শ্যাল উই। লেটসের পর হার, লেটস হার রাইট এ লেটার, এখানে খেয়াল করলে তুমি দেখতে পাবে লেটস উইল ইউ দিলেই হয়, তারপর যদি শ্যাল শি লেখেও তাহলেও হবে। ডোন্ট মেক এ নয়েজ, ডু নট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোশ্চেন হিসাবে আমরা উইল ইউ বসবে। নোবডি কল্ড মি, নোবডি কল্ড মি, আমরা কল্ডের লগে ইডি আছে বিধায় এখানে আমার অপারেটর হিসেবে বসছে কি ডিড দে। হাউ নাইস দ্য সিনারিজ, এই সেন্টেন্সটিতে আমার অক্সিলারি ভার্ব শেষে আমার এখানে ইজ হবে ইজেন্ট ইট দ্য সিনারি, একটি অবস্তুবাচক শব্দ বিধায় এখানে সাবজেক্ট হিসেবে আমার ইট বসছে। এখানে একটু ব্যতিক্রম আছে, এভরিবডি নোবডি সামবডির পর ভার্বের শেষে যদি এস থাকে তাহলেও ডাজ না বসে ডু বসবে। একটা সেন্টেন্সে এখানে একটা উদাহরণ হিসেবে দেখানো যায়। এভরি মাদার লাভস হার চাইল্ড, চাইল্ড এখানে কোশ্চেন ভার্বের লাগে এস আছে, কিন্তু আমরা যখন কোশ্চেনটা করবো তখন বলতে হবে ডোন্ট দে। সো স্টুডেন্ট, ইফ ইউ follow the rules and regular practice, you can success that question. So everybody, thank you.